আমাদের এই অনশন কোনো সংঘাতের জন্য নয়, কিন্তু প্রকল্পের টাকাটা প্রকল্পের খাতে ব্যয় না করে তারা প্রতিষ্ঠানের নামে জমি ক্রয় করে। বিশ্ব সাহিত্য কেন্দ্র এই পাঠকের প্রায় 7 কোটি জামানতের টাকা ইন্টারেস্ট সহ এফডিআর করে রাখে। পাঠচর্চা বিস্তারের লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিশ্ব সাহিত্য কেন্দ্রকে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়ে থাকে। আমাদের অভিযোগ, সে অর্থ ব্যবহারের ক্ষেত্রে বাস্তব কার্যক্রম ও উপস্থাপিত তথ্যের মধ্যে ব্যাপক অসামঞ্জস্যতা রয়েছে এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র আমাদের প্রাপ্য বেতন ও আর্থিক সুবিধা নিয়েও দীর্ঘদিন জটিলতা তৈরি করে রেখেছিল। এই বিষয়গুলো নিয়েই আমরা কর্তৃপক্ষকে জানাতে গিয়েছিলাম। এটাই ছিল আমাদের অপরাধ এবং এই অপরাধের কারণেই বিশ্ব সাহিত্য কেন্দ্র আমাকে সহ আমার প্রায় অর্ধশতাধিক কর্মী এবং তাদের পরিবারের উপরে অন্যায়ভাবে তাদের পরিবারের পেটে লাথি মেরেছে। আমরা সরকারকে বলতে চাই, হয় আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, অথবা চাকরিচ্যুত কর্মীদের জন্য একটি ন্যায্য সমাধান নিশ্চিত করুন। আমরা দাবি জানাচ্ছি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করুন। চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহাল অথবা ন্যায্য পুনর্বাসনের ব্যবস্থা করুন। আমাদের এই অনশন কোনো সংঘাতের জন্য নয়, আমরা এই অনশনে বসছি আমাদের ন্যায় বিচার ও মানবিক সমাধানের প্রত্যাশায়। যতদিন পর্যন্ত এটির যৌক্তিক সমাধান আসছে ততদিন পর্যন্ত আমরা আমাদের অনশন চালিয়ে যাব। এই অফিসিয়াল নোটটা কি বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অর্থ স্থানান্তর প্রসঙ্গে, অর্থাৎ ভ্রাম্যমাণ লাইব্রেরি এটা একটি সরকারি প্রকল্প। এই প্রকল্পটা সরকার প্রান্তিক লেভেলে পাঠক বৃদ্ধি করার জন্য, মানে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম পরিচালনা করার জন্য দিয়েছে, কিন্তু প্রকল্পের টাকাটা প্রকল্পের খাতে ব্যয় না করে তারা প্রতিষ্ঠানের নামে জমি ক্রয় করে। দ্বিতীয় যে বিষয়টা আপনি দেখেন, এখানে একটা 6,88,00,000 টাকা, এটা হলো পাঠকদের কশন মানি, অর্থাৎ জামানতের টাকা। এই জামানতের টাকাগুলো ফেরতযোগ্য, পাঠক চাহিদা মাত্র দিতে হয়। এটা এফডিআর করার কোনো নিয়ম, কোনো যুক্তি নাই, কারণ এফডিআর তো একটা 5 বছর 10 বছরের একটা বিষয়। কিন্তু বিশ্ব সাহিত্য কেন্দ্র এই পাঠকের প্রায় 7 কোটি জামানতের টাকা ইন্টারেস্ট সহ এফডিআর করে রাখে। আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষের নজরে এনেছিলাম, যার প্রেক্ষিতেই আমাদেরকে চাকরিচ্যুত করে দেওয়া হয়। আমরা এখানে বিশ্ব সাহিত্য কেন্দ্রে যারা ভ্রাম্যমাণ লাইব্রেরিতে যারা কাজ করছে তারা অনেকেই 25 বছর ধরে, অনেকে 20 বছর ধরে এখানে কাজ করে আসছিল। ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমটা বিগত 25 বছর ধরে একদিনের জন্য বন্ধ হয় নাই। 2025 সালের জানুয়ারি মাসে হঠাৎ করে ভ্রাম্যমাণ লাইব্রেরিটা বন্ধ করে দিল, তাও বিনা নোটিশে, পাঠকদের জামানতের টাকা ফেরত না দিয়ে। আমরা তখন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে আলাপ করে কোনো প্রতিদান না পেয়ে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে অনশনেও বসছিলাম ভ্রাম্যমাণ লাইব্রেরি এটা চলমান রাখার জন্য। পরে আমরা বুঝতে পেরেছিলাম যে এটা আমাদেরকে বাদ দেওয়ার জন্যই মূলত ভ্রাম্যমাণ লাইব্রেরিটা দীর্ঘ 1 বছর ধরে বন্ধ রাখছে এবং 2026 সালের ফেব্রুয়ারি মাসে এসে এই ভ্রাম্যমাণ লাইব্রেরিটা পুনরায় চালু করছে এবং এই ভ্রাম্যমাণ লাইব্রেরিতে সম্পূর্ণরূপে আমাদেরকে বাদ দিয়ে প্রায় 65 জনের অধিক কর্মীদেরকে, পুরনো কর্মীদেরকে যারা কথা বলেছিল, নীতিগত পরিবর্তনের জন্য যারা কথা বলেছিল, তাদেরকে বাদ দিয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ নতুন কর্মীদেরকে দিয়ে তারা ভ্রাম্যমাণ লাইব্রেরি পরিচালনা করছে। আমরা মনে করি সরকার বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতি যতটা মনিটরিং করা দরকার সেরকম মনিটরিং করছে না বলেই বিশ্ব সাহিত্য কেন্দ্র এই ধরনের কাজগুলো করার দুঃসাহস দেখায়। আমাদেরকে চাকরিচ্যুত এবং আমাদেরকে না দেওয়ার ফলে নতুন প্রকল্প প্রক্রিয়াতে আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে কথা বলেছিলাম, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের সামনেই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশ্ব সাহিত্য কেন্দ্রের নির্দেশনাও দিয়েছিল যে আমাদেরকে পুরনো কর্মী হিসাবে আমাদেরকে নেওয়ার জন্য, কিন্তু বিশ্ব সাহিত্য কেন্দ্র সরকারের এই নির্দেশনাও অমান্য করেছে।